গত বছরের শেষ দিকে রাজধানীর বিমানবন্দর স্টেশনে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী। রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হয় 8টি বিদেশি পিস্তল, 16টি ম্যাগাজিন, 26 রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য। অস্ত্রগুলোর গন্তব্য ছিল রাজধানী ঢাকা। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের মনোহরপুর সীমান্তে বিশেষ অভিযানে আটক হয় 4টি পিস্তল, 9টি ম্যাগাজিন ও 24 রাউন্ড গুলি। নৌবাহিনীর অভিযানেও কদিন পরপরই জব্দ হচ্ছে অবৈধ অস্ত্র। বিশেষ করে মিয়ানমার সীমান্ত দিয়ে একাধিক রুট ব্যবহার করে আসছে এসব অস্ত্র। এগুলো ছাড়াও 24 আগস্ট অভ্যুত্থানের পর থানা থেকে লুট হয় 11 ক্যাটাগরির অন্তত 6000 অস্ত্র। এর মধ্যে এখনও উদ্ধার হয়নি 1331টি। সেসব অস্ত্রের হদিস নেই কারো কাছেই। এমন বাস্তবতার মাঝেই হাজির জাতীয় সংসদ নির্বাচন। যদিও পুলিশ সদর দফতর বলছে অভিযান চলছে, অস্ত্র উদ্ধারও থেমে নেই। সীমান্তে সব বাহিনীর সমন্বয়ে চলছে যৌথ অভিযান। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। অবৈধ অস্ত্র যেটা সীমান্ত দিয়ে আসে সেক্ষেত্রে একটা সমন্বিতভাবে প্রত্যেকটা বাহিনীর সাথে আমরা সমন্বয় করেই কিন্তু অপারেশন আমরা চালাচ্ছি। তো আশা করি এই নির্বাচনের ক্ষেত্রে খুব একটা বড় ধরনের ব্যাঘাত ঘটবে না। লুণ্ঠিত অস্ত্র এই পর্যন্ত প্রায় 80% মতো উদ্ধার হয়েছে। অপারেশন ডেভিল হান্ট যে ফেজ 2, এটাকে অস্ত্র উদ্ধারকে প্রায়োরিটি দিয়ে আমরা কাজগুলো আগাচ্ছি। তবে বিশ্লেষকরা বলছেন সীমান্ত পথে অস্ত্র ঢুকছে দেশে। অবৈধ অস্ত্রের ব্যবহার যে হারে বেড়েছে তাতে সুষ্ঠু নির্বাচন নিয়ে ঝুঁকি তৈরি হচ্ছে। শুধু অস্ত্র উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনার তাগিদ তার। সীমান্ত দিয়ে প্রচুর অবৈধ অস্ত্রের প্রবেশ ঘটেছে। এই অস্ত্র কিন্তু আসলে নির্বাচনী প্রক্রিয়াতে বেশ কিছু ঘটনায় কিন্তু ইতিমধ্যে ব্যবহৃত হয়েছে। সরকার একটা অভিযান পরিচালনা করেছে, প্রথম ধাপে শেষ হয়েছে, দ্বিতীয় ফেজে সেটা চলছে। কিন্তু আসলে অস্ত্র উদ্ধারের জন্য একটা আলাদা করে অভিযান প্রয়োজন ছিল। অবৈধ অস্ত্রের পাশাপাশি পুলিশের লুট হওয়া অস্ত্র ছাড়াও ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্রগুলো নির্বাচনের আগে কতজন জমা দিয়েছেন বা দিচ্ছেন তা নিয়েও আছে নানা প্রশ্ন। আর কদিন পরেই জাতীয় সংসদ নির্বাচন। বলা চলে নির্বাচনকে সামনে রেখে উন্মুখ হয়ে আছে পুরো বাংলাদেশ। তবে দিন যত এগুচ্ছে ততই বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা। কারণ জায়গায় জায়গায় ঘটছে চোরাগোপ্তা হামলা, ব্যবহৃত হচ্ছে অবৈধ অস্ত্র। এখন দেখার বিষয় এইসব অবৈধ অস্ত্র নির্বাচনের আগেই কতটা উদ্ধার করতে পারে বা জব্দ করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।